ওম শান্তি। আজকের আলোচনার বিষয়বস্তু হলো একা থাকার পরমানন্দ, পরম আনন্দ। আমরা লৌকিক জগতে অনেক সময় শুনতে পাই বা বলা হয় যে একা থাকা যায় না, বা একা থাকলে আমাদের এই মনুষ্য জীবনে অনেক সমস্যার সম্মুখীন হতে হয়। কিন্তু বাস্তবে আমরা মনুষ্য আত্মা যখন জীবনে একা থাকি তখন আমরা নিজের সাথে নিজেকে জুড়তে পারি। আমি আত্মার কি ইচ্ছা কি অনিচ্ছা সেটার উপর ধ্যান দিতে পারি, নিজেকে প্রাধান্য দিতে শিখে যাই। কেউ যদি মনুষ্য আত্মা নিজ জীবনে একা থাকেন, সেটি হলো পরম সৌভাগ্যের। কারণ এই একা থাকা মনুষ্য আত্মারা, আমরা মানুষরা যদি একটু নিজ আত্মাকে পরমাত্মার সাথে জুড়ি, তাহলেই হয়তো আমরা আমাদের জীবনে শ্রেষ্ঠ খুশির চাবিটা পেয়ে যাব। বা যদি কখনো আমাদের জীবনে এমন অনুভব হয় যে আমার জীবনে সর্বসম্পর্ক থাকা সত্ত্বেও যেন আমি একা লাগে নিজেকে, কখনো যদি এমন ভাবনা একবারের জন্য অনুভব হলেও জানবেন আপনি পরম সৌভাগ্য। কারণ ঠিক এই সময় স্বয়ং ভগবান পরমপিতা পরমাত্মা শিবপিতা চায় যে আপনি আপনার নিজ আত্মাকে, শিবপিতাকে স্মরণ করুন, তার সাথে নিজেকে সংযুক্ত করুন, কানেক্ট করুন। একটু সময় করে যোগযুক্ত হয়ে শুধু তাকে মন থেকে নিজের আপন, পরম আপন মনে করে তাকে একটু স্মরণ করুন। বা আমরা যারা কেউ দিনের কিছুটা সময় নিজের সাথে সময় কাটাই, তারাও আমরা পরম সৌভাগ্যবান আত্মা, যারা আমরা নিজ আত্মার সাথে আলাদা করে সময় কাটাতে পছন্দ করি। তো পরমাত্মা আমাদের সেই শিবপিতা জ্যোতির্বিন্দুকে স্মরণ করাতে কতই না তিনি আমাদের আশীর্বাদ দেন, জীবনে চলার সঠিক পথ দেখান। যদি কোনো এক সময় আমরা জীবনের উদাসীন ও একাকিত্বের অনুভব করি, তখন আমরা যদি মানুষেরা অর্থাৎ মনুষ্য আত্মারা নিজ আত্মাকে
পরমাত্মার সাথে একটু যোগযুক্ত অবস্থায় নিজেকে রাখি, একা নিজের সাথে সময় কাটাই, তাহলেও বাস্তবে আমরা জীবনের আসল আনন্দ, সুখ, পরমানন্দের অনুভূতি লাভ করব। ও তখন আমরা আমাদের জীবনে সকল প্রশ্নের উত্তর স্বতই প্রাপ্ত করব ও অন্যদের পথ দেখাতে পারব সুখ ও শান্তির। অর্থাৎ একা থাকা কখনোই দুর্ভাগ্যের কথা নয়, এটি পরম সৌভাগ্যের কথা। আত্মাকে, নিজ জীবনকে পরমাত্মার সাথে কানেক্ট করে, যুক্ত করে সর্বদিক থেকে সুখী ও সমৃদ্ধ ও শান্তিময় ও গ্রো করার এক সুন্দর চাবিকাঠি। ওম শান্তি, শান্তি, শান্তি। ওম।